দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসালটেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা এখন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে সিসি ঢালাই করা হচ্ছে। ফুটিংয়ের যে জায়গাগুলো আর কি বাদ থাকে এগুলো এখানে সেপটিক ট্যাঙ্ক তৈরি হবে আর কি। এটা সেপটিক ট্যাঙ্কের বেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার 10 মিলি রড দেওয়া হয়েছে, যাতে নিচে ড্যাম প্রুফ না হয় এই জন্য আর কি। প্রথমে ব্রিক ফ্ল্যাট সোলিং করা হয়েছে। ব্রিক ফ্ল্যাট সোলিংয়ের উপরে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার 10 মিলি ডায়া রড দেওয়া হয়েছে। তার উপরে সিমেন্টের ঢালাই দেওয়া হচ্ছে। যখন বেসটি শক্ত হয়ে যাবে তখন এর উপরে ওয়াল গাঁথা হবে 10 ইঞ্চি যেতে, সেখানে সেপটিক ট্যাঙ্ক তৈরি করা হবে। তো আপনারা যারা সেপটিক ট্যাঙ্ক তৈরি করতে চান অবশ্যই এই জিনিসটি খেয়াল করবেন যাতে তলাগুলো সমান থাকে। যদি উঁচু নিচু থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে বেসটি সমান হবে না। তাই চেষ্টা করবেন যাতে আপনাদের তলাটি সমান থাকে সুন্দরভাবে ভাইব্রেটিং করার জন্য, এবং সিসির পুরুত্ব যাতে ঠিক থাকে সেই দিকে খেয়াল রাখবেন। আপনাদেরকে এর আগে যেটি দেখিয়েছিলাম ওই দিকের আমাদের দুটি ফুটিং ঢালাই সম্পন্ন হয়ে গেছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আর শোকওয়েলও তৈরি হয়ে গেছে। সেপটিক ট্যাঙ্ক হলেই কাজ শুরু হয়ে যাবে। এখানে খোয়া ব্যবহার করা হচ্ছে, ইটের খোয়া এবং সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। আপনারা চেষ্টা করবেন ভালো মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করার জন্য। ম্যাটেরিয়ালসের শক্তির উপরে কিন্তু অনেকটা আপনার বিল্ডিংয়ের স্ট্রেংথ নির্ভর করে। তো সেক্ষেত্রে ভালো ইট এবং ইটের খোয়া ব্যবহার করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ম্যাটেরিয়ালস দেখাচ্ছি।
সেখানে ভালো ইট ব্যবহার করা হচ্ছে। আপনারা ইট দেখেই বুঝতে পারতেছেন ইটের কোয়ালিটি মোটামুটি ভালো আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।